ইউটিউব চালাচ্ছেন প্রায় ৬ মাস ১ বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারেন নাই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, মানে আমি আমার সাথে যেগুলো ঘটেছে। আমি প্রায় ১ বছর থেকে ইউটিউবে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত সাকসেস হতে পারিনি। আমার ব্যর্থ হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি মানে কয়েকটা ভুল করেছি। সেই ভুলগুলোর জন্যই আমি মানে সাকসেস হতে পারিনি। তো সেই ভুলগুলোর মধ্যে কিছু আছে যেগুলো মানে কি আমার একেবারে নিজস্ব মানে কি ভুল, যেগুলো আমি না জেনে না বুঝে করেছি। তো আপনারাও যদি এই ভুলগুলো না জেনে না বুঝে করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদেরও মানে সফলতা অর্জন করতে পারবেন আমার মতোই। মানে এরকম যে ৬ মাস ১ বছর কষ্ট করবেন, কষ্ট করার পরে ইউটিউবে কাজ করার ইচ্ছায় মরে যাবে। তো ভুল নাম্বার ১ হচ্ছে, আমি যখন কোনো ইউটিউব চ্যানেল খুলি, খোলার পর দেখা যায় প্রথম ভিডিও আপলোড দিই, দেওয়ার পরে ভিউজ হয় না। ভিউজ না হওয়ার কারণে আমার মনটা ভেঙে যায় যে এত কষ্ট করে আমি ভিডিও আপলোড দিই অথচ কোনো ভিউজ নাই। আমি আবার তার কিছুদিন পরে করি কি, সেই ইউটিউব চ্যানেলটা বাদ দিয়ে আবার নতুন করে একটা চালু করি। তো এরকম করে আমি এখন পর্যন্ত ৬টা ইউটিউব চ্যানেল চালু করেছিলাম। তো এরকম করেই মানে ৬টা চালু করার পরে সবগুলোই আমি আবার রিমুভ করে দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি টাইম মেনটেন করতে পারতাম না। আমি আজকে এখন যদি একটা ভিডিও আপলোড দিই, সকালে যদি একটা আপলোড দেই, দেখা যায় যে কালকে সে বিকালে দিতেছি। মানে একটা যে সময় আছে, নির্দিষ্ট একটা সময়। ইউটিউবে যদি আপনি টাইম মেনটেন যদি না করতে পারেন তাহলে কোনো ভিডিও আপনি ভাইরাল হবে না, আর আপনি সাকসেসও অর্জন করতে পারবেন না। আপনাকে সবসময় টাইম মেনটেন করে কাজ করতে হবে। বেশি না, যদি ৭ দিন আপনি টাইম মেনটেন করে কাজ করতে পারেন। মানে আমি আমার হাজব্যান্ডের ইউটিউব চ্যানেলে যেটা খেয়াল করলাম, যে ও ঠিক বিকাল ৫টায় প্রত্যেকটা দিন আপলোড দেয়, তো সুন্দর ভিউজ টুজ সব কিছু সুন্দর হয়। কিন্তু আমি যে টাইম মেনটেন করতাম না, যার জন্য আমার ভিউজ হতো না। ভিউজ যদি না হয় তাহলে লাইকস কমেন্টস কেমন করে হবে। আর তৃতীয়ত হচ্ছে, আমি থাম্বনেলগুলো ভালোভাবে বানাতে পারতাম না, আর হচ্ছে এসইও করতে পারতাম না। যার জন্য মানে কি আমার ভিডিও হয়তো কারো ভালো লাগতো না, সাবস্ক্রাইবার হতো না, এরকম। তো আমি মানে কি আপনাদের সাথে এটাই মানে কি বলতে চাইতেছি যে আপনারা কষ্ট করবেন, যাতে কষ্ট করে সফলতা অর্জন করতে পারেন সেই রকমভাবে কষ্ট করেন। আর সব কিছু ইউটিউবে গাইডলাইন সব কিছু মেনে তারপরে মানে কি কাজ শুরু করেন, তাহলে মানে কি আমার মতো এরকম পস্তাইতে হবে না। এই যে এখন আমি পস্তাইতেছি যে এতদিন আমি কষ্ট করলাম কিন্তু কোনো সাকসেস অর্জন করতে পারলাম না, এখন আবার নতুন করে সবটা শুরু করতে হইতেছে। এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ, অনেক কষ্ট লাগে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকা। মানে অনেকটা কষ্ট। যারা ইউটিউবে আছেন তারা সকলেই বুঝেন এটা যে কতটা কষ্ট হয়। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা প্লিজ এই ভুলগুলো করবেন না। সব কিছু জেনে বুঝে ইউটিউবের গাইডলাইন্স মেনে, তারপরে থাম্বনেইল, তারপর হচ্ছে এসইও সব কিছু মানে কি মেনটেন করে, টাইম মেনটেন করে তারপরে ভিডিও আপলোড দিবেন। তাহলে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ সফল হতে পারবেন। আমার মতো বোকামি করবেন না কখনো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।